যারা খুব দ্রুত গতিতে ধনী হতে চান, ইনকামের মধ্যে বরকত আনতে চান, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট একটি দোয়া যদি আপনি 21 দিন পর্যন্ত 11 বার করে এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আপনাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। খুব দ্রুত গতিতে আপনি উন্নতি লাভ করতে পারবেন, টাকা পয়সায় বরকত হবে, ইনকামের মধ্যে বরকত হবে। অনেকেই বলে হুজুর ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না, এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায়, মাসের শুরুতেও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয়, মাসের শেষেও ঋণ, মাস শেষ হলে টাকা কিন্তু টিকে আসে, টাকা পয়সা থাকে না, এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন একটা মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি। এই সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই আমলটা করে এই পর্যন্ত 9 জনের চেয়েও বেশি মানুষ ফলাফল পেয়েছে, আপনিও ইনশাল্লাহ ফলাফল পাবেন। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই একদম মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখুন। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন এবং আমলটা শিখুন, আজকের থেকেই আপনাকে আমলটা করতে হবে। আমি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস বর্ণনা করিতেছি, যে হাদিসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য যদি পরিবর্তন না করে, তাহলে অবশ্যই বান্দা সে নিজেই তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না, তার ভাগ্যের চাকা ঘোরাতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে থাকে। আল্লাহু আকবার। সারাদিন কষ্ট করে মাথার গাম পায়ে পড়ে যাবে, কষ্ট করেই যাবেন, ইনকাম করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু এক দিক দিয়ে ইনকাম করবেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যাবে। হয়তো দেখবেন আপনি নিজে অসুস্থ হয়ে গিয়েছেন, না হয় মা বাবাকে অসুস্থ হয়ে গিয়েছে, আপনার সন্তান সন্ততি অসুস্থ হয়ে গিয়েছে, যে কোনো এক উসিলায় অবশ্যই আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদেরকে আমল করতে হবে, আমলের মাধ্যমে কিন্তু দুনিয়ার শান্তি, আমলের মাধ্যমে কিন্তু আখিরাতের মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছাড়া আপনি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন না, পরকালের জিন্দেগিও আপনার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই কথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন, অবশ্যই এই কথাই সত্য। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে বলছি, নিয়ম কারণটা বলে দিচ্ছি। ফজর এবং মাগরিবের নামাজের পরে চোখ বন্ধ করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনাকে আমলটা করতে হবে। আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি, কিভাবে আপনারা আমলটা করবেন গভীরভাবে শুনতে থাকুন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। অনেক ভাই বেরাদররা, অনেক মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত সুন্নত তরিকায় কিভাবে ওযু করতে হয় এটা এখনো পর্যন্ত শিখতে পারলো না। হায় হায় হায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি 3 বার করে ধৌত করবেন, তাহলে আপনার ফরজগুলো আদায় হয়ে গেল, সুন্নতগুলো আদায় হয়ে গেল। অবশ্যই আপনি ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা পাঠ করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে ওযু অসম্পূর্ণ থেকে যায়, সম্পূর্ণ হয় না। এই জন্যে আপনাকে একবার বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় ওযু করতে হবে। এরপরে আপনি ওযুর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে মনের গভীর দিকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কালিমায়ে শাহাদাতটা এই যে এরকমে পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি অবশ্যই কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি সর্বপ্রথম ফজরের নামাজের পরে যদি আমলটা করতে চান, ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। আর যদি মাগরিবের নামাজের পরে
করে আমলটা করতে চান, মাগরিবের নামাজটা আদায় করার পরে আপনি কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। সাবধান, অনেকে কিন্তু আমল করতে চায় কিন্তু নামাজ পড়ে না, সারা জীবন আমল করবেন, 50 বছর 60 বছর 70 বছর এমনকি সারা জীবন আপনি আমল করতে পারেন, একটা আমল আপনার কবুল হবে না যদি আপনি নামাজ না পড়েন। আল্লাহু আকবার। এই জন্যে আগে আপনাকে ফজর এবং মাগরিবের নামাজটা সুন্নত তরিকায় একদম গভীরভাবে আদায় করে আপনাকে আমলটা করতে হবে একদম খুশু খুজুর সাথে। সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি পাওয়ারফুল দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। এরপরে যে দোয়াটা 11 বার পাঠ করবেন, সেই দোয়াটাও আমি শব্দে শব্দে পাঠ করে দিচ্ছি। 21 দিন পর্যন্ত আপনাকে আমলটা করতে হবে। এই পাওয়ারফুল দুরূদ শরীফটা আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখে রাখুন। জাযাল্লাহু আন্না বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। আর সহিহ শুদ্ধ না হলে কিন্তু আমল কবুল হয় না। এক তো ইখলাসের সাথে আমল করতে হয়, খুলুসিয়াতের সাথে আমল করতে হয়, দ্বিতীয়ত আপনাকে সহিহ শুদ্ধ উচ্চারণে কিন্তু আমল করতে হবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল নবীজির শেখানো দুরূদ শরীফটা পাঠ করে এরপরে আপনি অবশ্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তওবার ছোট্ট একটি দোয়া, যে দোয়াটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এক কিপ্তিকে থাপ্পড় মেরে ফেলার পরে এই দোয়াটা পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিষ্পাপ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্যে সেই দোয়াটা 3 বার পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 3 বার এই পাওয়ারফুল ইস্তেগফারের দোয়াটা পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল জাদুকরী শক্তিশালী সেই দোয়াটা 11 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করতে হবে। আল্লাহুম্মা বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। স্ক্রিনের মধ্যে দেখে দেখে এবং বাংলাতে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে সর্বশেষে আবারও সেই জাদুকরী শক্তিশালী আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। একবার কিন্তু এই দুরূদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকে। আল্লাহু আকবার। সেই দুরূদ শরীফটা আবারও 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না
মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সর্বশেষে আপনাকে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতে অনেকে কি কি বলতে হয় এখনো পর্যন্ত শিখতে পারলেন না। শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়, এখনো পর্যন্ত অনেক দিন ধরে ভিডিও দেখছেন, শিখতে পারলেন না। একদম গভীরভাবে মনোযোগ দিয়া শুনুন এবং শিখুন। মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে কিন্তু মোনাজাত শুরু করতে হয়। এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। অবশ্যই আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে অবশ্যই ইনকামে বরকত দিয়া ভরপুর করে দাও। অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও না। এরকম একটা একটা করে বলবেন মনের যত আশা আকাঙ্ক্ষা আছে। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, অনেকের সন্তান সন্ততি কথা শোনে না, অনেক কষ্ট করে আপনি সন্তানকে লালন পালন করেছেন, এখন আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। সুতরাং একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই ফজর এবং মাগরিবের নামাজের পরে নবীজির এই শেখানো পাওয়ারফুল দোয়ার আমলটা আপনারা অবশ্যই 21 দিন পর্যন্ত 11 বার করতে কখনো আপনারা মিস করবেন না। যেই নিয়মে আমি বলে দিয়েছি আমলটা কিছুদিন করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে শুরু করেছে। আপনার ভাগ্যের চাকা আস্তে আস্তে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিচ্ছে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।